বন্ধুরা, একদম সস্তায় বোটিং করতে চাও, রোপওয়ে চড়তে চাও, তাহলে এই পার্কটা থেকে অবশ্যই ঘুরে এসো। এছাড়াও এখানে বোটিং, রোপওয়ের সাথে আছে দারুণ পিকনিক স্পট, গেস্ট হাউস, টয় ট্রেন, ক্যাফেটেরিয়া। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কলকাতার কাছেই অবস্থিত সংহতি পার্কের কথাই বলছি। তা কি করে আসবে এখানে? পার্কটা কোন দিন বন্ধ থাকে? বাইরের খাবার কি অ্যালাউ আছে পার্কের ভিতরে? গেস্ট হাউস, পিকনিক স্পটগুলোর ভাড়াই বা কিরকম, সব জানবো আজ। চলো তাহলে দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলে এসেছি অশোকনগরের জনপ্রিয় সংহতি পার্কের সামনে। একদম মেন রোডের পাশে এই পার্কটা অবস্থিত, তাই এখানে আসাটাও খুব সহজ। কি করে এলাম একটু বাদে বলছি। আগে চলো পার্কে ঢোকার টিকিটটা কেটে নেওয়া যাক আর জেনে নি পার্কের টাইমিংটা কি আছে। এখানে প্রবেশ মূল্য 20 টাকা করে, আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য লাগবে মাত্র 15 টাকা টিকিট। পার্কটা খোলা থাকে শীতকালে, মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই 3 মাস সকাল 11টা থেকে রাত 8টা অবধি। শীতকালে প্রতিদিনই পার্কটা খোলা থাকে, এবং গরমকালে মানে মার্চ মাস থেকে নভেম্বর অবধি পার্কটা খোলা থাকে দুপুর 1টা থেকে রাত 8টা অবধি। আর তখন কিন্তু প্রতি সোমবার পার্কটা বন্ধ থাকে, খেয়াল রেখো। চলো এবার ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকেই তোমাদের ওয়েলকাম জানাবে আই লাভ সংহতি পার্ক লেখাটা। ডান দিকে আছে একটা ছোট্ট স্ন্যাক্সের দোকান, আর একটু এগোলেই দেখতে পাবে একটা বেশ বড় পুকুর, তবে সেটা একটু পরে ভালো করে দেখাচ্ছি। তার আগে বাঁদিকে চোখে পড়লো বাচ্চাদের প্রিয় জাম্পিং বা ট্রাম্পোলিন। টিকিট 15 টাকা। আর এই যে পাশে একটা সিমেন্টের বাঁধানো বড় চাতালের মতন প্রাঙ্গণ দেখছো, এটা কোনো ছোটখাটো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। ভাড়া 1500 টাকা, সাথে একটা মুক্ত মঞ্চও করা আছে। এরপর পার্কের একটা সাইড দিয়ে শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের কিছু রাইড, দোলনা, স্লিপ, মিকি মাউস ইত্যাদি। সাথে আছে বেশ কিছু বসার জায়গা, আর হ্যাঁ, বাইরের খাবারও অ্যালাউ আছে পার্কের ভেতরে। পাশেই আছে 2-3টে ফোয়ারা, সাথে সান্টা ক্লজও দাঁড়িয়ে আছে দেখছি। পুরো পার্ক জুড়ে এই রাস্তার দুধারে গাছগুলো এত সুন্দর করে কাটিং করা আছে বলে দেখতে বেশ ভালো লাগছে। পাশেই চোখে পড়লো একটা ছোট্ট সেতু, এবং সেটা পার করে বানানো আছে একটা কৃত্রিম পাহাড়ে চড়ার মতন জায়গা। মানে ওই একটু হালকা ট্রেকিং করে অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্যেই বানানো হয়েছে এটা মনে হচ্ছে। ওঠার সময় অবশ্যই একটু সাবধানে ওঠা উচিত, আফটার অল ট্রেকিং বলে কথা। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে উপরে উঠে দেখা যাক কেমন বানিয়েছে জায়গাটা। উপরে উঠে আশেপাশে গাছের ফাঁক দিয়ে তোমরা পুরো পার্কটাকেই এক ঝলক দেখতে পাবে। এই পার্কের একটা অন্যতম আকর্ষণ হলো রোপওয়ে, তবে দেখলাম সেটাতে মেইনটেনেন্সের কাজ চলছে পুরো দমে, তাই জাস্ট কয়েকদিন এটা আপাতত বন্ধ আছে। কিছুদিনের মধ্যেই আবার এই রোপওয়ে চালু হবে নতুন করে। এদিকটায় রাস্তার দুধারেই আছে পিকনিক স্পট। ভাড়া শুরু 500 টাকা থেকে এবং সর্বোচ্চ 1500 টাকা অবধি পিকনিক স্পট আছে এখানে। পিকনিক স্পট সম্বন্ধে কিছু জানার থাকলে এই পার্কের ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বারটা নিচের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, দরকার হলে কল করে নিও। পাশেই চোখে পড়লো একটা চৌবাচ্চা মতো করা আছে, আছে বেশ কিছু মাছ, তবে দিনের আলোর রিফ্লেকশন এতটাই বেশি যে মাছগুলো চোখে দেখা গেলেও ক্যামেরাতে দেখা গেল না। পাশেই আছে আরো একটি ফোয়ারা। পার্কের মধ্যে এরকম বেশ কয়েকটা ফোয়ারা থাকলে বেশ দারুণ লাগে দেখতে, তাই না? হঠাৎ করে চোখে পড়লো ওই যে উপরে দেখো একটা হনুমান বসে আছে, কিন্তু একটু ভালো করে দেখে বুঝলাম ওটা জাস্ট একটা স্ট্যাচু। বেশ ভালো, হঠাৎ করে দেখলে একদম বোঝার উপায় নেই বাঁদরটা আসল নাকি নকল। পুকুরের পাশে এই জায়গাগুলো হলো পিকনিক স্পট, আর যেমন আগেই বলেছি ভাড়া শুরু 500 টাকা থেকে। কোনোটা শেড দেওয়া তো কোনোটা শেড ছাড়া। আর এখানে কিন্তু ছোট বড় সবার জন্য টয় ট্রেনও আছে, আর সেই টয় ট্রেনের ট্র্যাকটা তো দেখতেই পাচ্ছ।
চলো এবার তোমাদের একটু এই পার্কের দারুণ পুকুরটাকে দেখাই। পুকুরটা দেখে কিন্তু আমার বেশ দারুণ লাগলো। এখানেই আছে বোটিং এর ব্যবস্থা। এই বোটিংটাও কিন্তু এই পার্কের একটা অন্যতম মূল আকর্ষণ। অনেকেই দেখলাম বোটিং করছে, আর করবে নাই বা কেন, কারণ বোটিং এর টিকিটটা এখানে মাত্র 20 টাকা প্রতিজন, যা কিনা অন্যান্য পার্কের থেকে বেশ কিছুটা সস্তা। তবে বোটিং এর সময়সীমাটা 10 মিনিটের জায়গায় 15 মিনিট হলে আরেকটু বেশি ভালো হতো। এদিকে এই পাশে কাপেলদের সংখ্যাটা একটু বেশি থাকায় তোমাদের আর বেশি দেখালাম না। তবে একটা রাক্ষসের মুখ দেখে চোখটা আটকে গেল। না, এটা কোনো হন্টেড হাউস না, কাছে গিয়ে বুঝলাম এটা একটা গুহা মতো বানানো হয়েছে জাস্ট। যারা রিলস বানাতে ভালোবাসো তাদের জন্য কিন্তু পুরো পার্ক জুড়েই দুধারে কাটিং করা গাছের মাঝে এই ধরনের সুন্দর রাস্তাগুলো খুবই আদর্শ। পার্কে কিন্তু বাচ্চাদের জন্য এইরকম বিভিন্ন স্ট্যাচুও আছে, যেমন ডাইনোসর, ডোনাল্ড ডাক, মিকি মাউস। রোপওয়ে বা কেবল কারে যেটার মধ্যে বসা হয় সেটা দেখছি একদম নতুন অলরেডি আনা হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে জাস্ট কয়েকদিনের মধ্যেই রোপওয়েটা আবার চালু হতে চলেছে। আর হ্যাঁ, এই রোপওয়ের টিকিট মাত্র 20 টাকা করে, খুবই সস্তা বলাই যায়, কারণ সব জায়গাতেই এখন রোপওয়ের টিকিট অন্তত 40-50 টাকা থেকে শুরু। বোটিং এবং রোপওয়ে দুটোর ভাড়াই এখানে বেশ সস্তা বলে এই দুটোর আকর্ষণেও অনেকেই এই পার্কে ঘুরতে আসে। এই পার্কে কিন্তু গেস্ট হাউসেরও ব্যবস্থা আছে, ভাড়া মোটামুটি 800 টাকা। আরো বিস্তারিত তথ্যের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে পার্কের ম্যানেজারের নাম্বারটা তো দেওয়াই আছে, একটু কল করে নিও দরকার পড়লে। এই পিকনিক স্পটটা একটু দেখাই তোমাদের। এটা 12 নম্বর পিকনিক স্পট, একটু বড় সাইজের, ভাড়া মোটামুটি 1200 টাকা। পার্কের মধ্যে এরকম ক্যাফেটেরিয়াও পেয়ে যাবে তোমরা, তবে এটা কিন্তু একদম দুপুর বেলাটা বন্ধ থাকে। তবে বন্ধ থাকলেও চিন্তা নেই, কারণ পার্কের ভিতরে বাইরের ফুড নিয়ে ঢোকায় কোনোই বাধা নেই। এবার এই যে দেখো এখানকার টয় ট্রেন, তবে এখন এটা বন্ধ আছে। ভবিষ্যতে এটা চালু হবে জানা গেলেও ঠিক কবে থেকে চালু হবে সেটা এখনো কেউই ঠিক করে বলতে পারলো না। তবে এই টয় ট্রেন চালু হলে পর্যটকদের ভিড় যে আরো বাড়বে সেটা তো বলার কোনোই অপেক্ষা রাখে না। সন্ধে হতে চললো, তাই পার্কের লাইটগুলো জ্বলে উঠছে আস্তে আস্তে। পার্কটাকে তাই দেখতে যেন আরোই ভালো লাগছে এখন। পার্কের চারিদিকে ফুলের বাগানগুলো দেখতে দেখতে এবার বলি তোমরা এখানে আসবে কি করে। জায়গাটা হলো উত্তর 24 পরগনার হাবড়া ও অশোকনগরের মাঝামাঝি জায়গা, তাই ট্রেনে করে শিয়ালদা বা বনগা যেদিক থেকেই আসো না কেন নামতে হবে হাবড়া বা অশোকনগর স্টেশনে। অশোকনগর স্টেশন থেকে অটো করে 12 টাকা ভাড়া দিয়ে 10 মিনিটেই পৌঁছে যেতে পারো এই পার্কে। আর হাবড়া স্টেশনে যদি নামো তাহলে অটো ভাড়া লাগবে 15 টাকা, আর সময় লাগবে 15 মিনিট মতন। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, কার বা বাইক নিয়ে যদি আসো তাহলে পার্কের গেটের সামনে যে মাঠটা আছে তার পাশেই পার্কিং এর ব্যবস্থা আছে। বাইক পার্কিং এর চার্জ 10 টাকা, কার পার্কিং এর জন্য লাগবে 25 টাকা পার্কিং ফি। এই সংহতি পার্কের কাছেই এই হাবড়া অশোকনগরেই আরো দুটি জনপ্রিয় পার্ক আছে, নাম মিলেনিয়াম সায়েন্স পার্ক ও বনভীতি পার্ক। অলরেডি সেই পার্ক দুটোর ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। নিচে ডেসক্রিপশন বক্সে পার্ক দুটোর লিংক দিয়ে রাখলাম। তা কেমন লাগলো এই সংহতি পার্ক কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।